আরও একটি নতুন বছরের পথ চলা শুরু। আপনাদের প্রত্যেকে নতুন বছরের শুভেচ্ছা। 2026 প্রথম থেকেই বোঝা যাচ্ছে বছরটি কিন্তু ঘটনাবহুল হতে চলেছে। পশ্চিমবঙ্গের নির্বাচনের পাশাপাশি ভারতের আরও 3টি রাজ্য এবং একটি কেন্দ্রশাসিত অঞ্চলে নির্বাচন রয়েছে। নির্বাচন রয়েছে বাংলাদেশে এবং নেপালে, রয়েছে ফুটবল বিশ্বকাপ এবং পুরুষদের T20 বিশ্বকাপ। সব মিলিয়ে জমজমাট 2026। তবে যদি মনে করে থাকেন যে 2026-এ যুদ্ধের আবহ থাকবে না, বিশ্বের বাতাসে বোমা বারুদের গন্ধ পাওয়া যাবে না, তাহলে কিন্তু একেবারেই সঠিক না। ক্ষমতা দেখানোর লড়াইটা কিন্তু বজায় থাকবে ভূরাজনৈতিক প্রেক্ষাপটে। ভারতের অবস্থান থেকে বলা যায় যে দুদিকে থাকা দুই প্রতিবেশী দেশ কিন্তু তাদের স্বভাব বজায় রাখবে। গত বছর অপারেশন সিঁদুরে নাকানি চোবানি খেয়ে প্রতিশোধের ইচ্ছেই এখন জ্বলে পুড়ে মরছে পাকিস্তান। ইতিমধ্যেই সীমান্তে নতুন করে তারা উস্কানি দেওয়াও শুরু করেছে। বছরের প্রথম দিনেই সীমান্ত পেরিয়ে পুঞ্চে প্রবেশ করেছে ওই পাকিস্তানি ড্রোন। তবে কি 2026-এ ফের একবার ভারত পাকিস্তান যুদ্ধ শুরু হতে চলেছে? ফের জম্মু কাশ্মীরের মাটি পর্যটকদের রক্তে লাল হতে পারে। পাল্টা লড়াইতে ভারত কতটা প্রস্তুত? আর এমনটা হলে তখন কে নেবে সংঘাত থামানোর কৃতিত্ব? নমস্কার, আপনারা দেখতে শুরু করেছেন এডিটরস ডায়েরি। আমি ভাস্কর দত্ত আপনাদেরকে আরও একবার স্বাগত জানাই। বছর পেরিয়ে গেল, কিন্তু ভারত পাকিস্তান সংঘাত থামানো নিয়ে বিবাদ থামল না। এখন তো অবস্থা অনেকটা এমন যে ওই পদ ভাবে আমি দেব, হ্রদ ভাবে আমি, মূর্তি ভাবে আমি দেব, আর হাসে অন্তর্যামী। এতদিন ছিল আমেরিকা, এবার যুক্ত হয়েছে চীন। গত বছর অর্থাৎ 2025 সালে অন্তত ডজন খানেকবার ওই ট্রাম্প দাবি করেছিলেন যে ভারত পাকিস্তান যুদ্ধের মধ্যস্থতাকারী তিনি। সেই নিয়ে পাকিস্তানের সমর্থন আদায় করতে কি যে তিনি করেছেন তার এখন নতুন করে বলার কোনো অপেক্ষা রাখে না। অনেকের মতে ভারতের ওপর ওই আমেরিকার শুল্কের কোপও সেই কারণেই পড়েছিল। তবে ভারত সেই দাবিকে মান্যতা না দেওয়ায় স্বপ্নভঙ্গ হয়েছে ট্রাম্পের। তাছাড়াও বিশ্বজুড়ে মোট 8টি যুদ্ধ থামিয়েছেন বলেও দাবি করেছিলেন ওই ট্রাম্প। নিজেকে নোবেলের যোগ্য দাবিদার, হাতছাড়া হয়ে গেছে নোবেল পুরস্কার। যদিও হাল ছাড়েননি তিনি। বছর ফুরিয়ে গেলেও ট্রাম্পের সেই দাবির যেন কোনো বিরাম নেই। সদ্য এই 29শে ডিসেম্বর সোমবার ট্রাম্পের পাম বিচের বাসভবনে ইসরায়েলের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে বসেছিলেন তিনি। উপস্থিত ছিলেন মার্কিন বিদেশ সচিব মার্কো রুবিও এবং প্রতিরক্ষা সচিব পিটার হেক্সেট্রা। সেখানেও সর্বসমক্ষে ট্রাম্প ওই নেতানিয়াহুর কাছে কাঁদুনি গেয়েছেন এই বলে যে ভারত পাক সংঘর্ষ তিনিই থামিয়েছেন, অথচ বিন্দুমাত্র কৃতিত্ব মেলেনি তার। ট্রাম্প দাবি করেছেন তিনি 8টা যুদ্ধ থামিয়েছেন। আজারবাইজানের যুদ্ধ থামার পরে নাকি পুতিন আশ্চর্য হয়ে তাকে প্রশ্ন করেছিলেন বা বলেছিলেন এই ঘটনা কিভাবে করেন ট্রাম্প। তা পুতিন বিশ্বাসই করতে পারছেন না, কারণ পুতিন 10 বছর চেষ্টা করেও ওই যুদ্ধ নাকি থামাতে পারেননি। এরপরেই পাল্টা কৃতিত্বের দাবিদার প্রমাণ করতে চাওয়া ট্রাম্পের দাবি, ভারত পাকিস্তানের কথাই বা তিনি বাদ দেবেন কিভাবে? কিন্তু তারপরেও তাকে নাকি এতটুকুও কৃতিত্ব দেওয়া হয়। ট্রাম্পের এই আক্ষেপ হাস্যস্কর নয় কি? যাই হোক, এই আবহেই আবার অন্যদিকে ট্রাম্পের পর এবার ভারত পাকিস্তান যুদ্ধবিরতির কৃতিত্বের দাবি করছে চীনও। সম্প্রতি বেজিংয়ের আন্তর্জাতিক নীতি সংক্রান্ত এক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চীনের বিদেশমন্ত্রী ওয়াং ই। আর সেখানেই তিনি দাবি করেছেন দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর কখনো নাকি এত স্থানীয় যুদ্ধ বা সীমান্ত সংঘাত দেখা যায়নি।
আর এই সময়ে শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে চীন নাকি গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছে। উত্তর মায়ানমার, ইরানের পরমাণু ইস্যুকে কেন্দ্র করে উত্তেজনা, প্যালেস্তাইন ইসরায়েল যুদ্ধ, কম্বোডিয়া থাইল্যান্ডের পাশাপাশি ভারত পাকিস্তানের সংঘর্ষ থামাতেও নাকি মধ্যস্থতা করেছে চীন। যদিও শুরু থেকেই ভারত স্পষ্ট জানিয়ে দিয়েছে যে যুদ্ধবিরতি হয়েছে ভারত পাকিস্তান দ্বিপাক্ষিক, এখানে তৃতীয় পক্ষের কোনো হস্তক্ষেপ ছিল না। ভারত সরকারের একাধিক প্রতিনিধি খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পর্যন্ত একই কথা জানিয়েছেন। তারপরেও আমেরিকা আর চীনের এমন দাবি ঘিরে উঠছে একাধিক প্রশ্ন। এ যেন শান্তি প্রতিষ্ঠার দাবির চেয়ে হয়ে উঠছে কৃতিত্ব প্রতিষ্ঠার লড়াই। আর সেখান থেকেই কি কৃতিত্ব ফলানোর সূত্রপাতের সম্ভাবনা লুকিয়ে আছে? আমেরিকা এবং চীনের মতন দুই শক্তিধর দেশের এই আচরণ কি আসলে বর্তমান বিশ্ব রাজনীতির গভীর অনিশ্চয়তাকেই তুলে ধরছে? দেখুন, ডোনাল্ড ট্রাম্পের রাজনীতি বরাবরই ব্যক্তিকেন্দ্রিক। রাষ্ট্রের চেয়ে ব্যক্তি, কূটনীতির চেয়ে নাটক, এই মডেলেই চলতে ভালোবাসেন ট্রাম্প। ভারত পাক সংঘর্ষ বিরতির কৃতিত্ব পেলে তা ট্রাম্পের কাছে কূটনৈতিক সাফল্য নয়, বরং হয়ে উঠবে তার ডিল মেকার ইমেজ জাহির করার একটা হাতিয়ার। আর এই যে বারবার একই দাবি পুনরাবৃত্তি আসলে আমেরিকার রাষ্ট্রীয় নীতি নয়, বরং ট্রাম্পের রাজনৈতিক ব্র্যান্ডিং। সমস্যা হলো ভারত এই দাবিকে কখনো স্বীকৃতিই দেয়নি। ফলে ট্রাম্পের চোখে এটা শুধু কূটনৈতিক অপমান নয়, ব্যক্তিগত বঞ্চনাও। সেই আক্ষেপেই বারবার কাঁদুনি গাইবার মতন করে বেরিয়ে আসছে তার কথা। আর অন্যদিকে চীনের ভূমিকা, সেটা কিন্তু আরও কৌশলী। আপনারা জানেন যে চীন কিন্তু আবেগী নয়, আবেগে কথা চীন বলে না। চীনের প্রতিটি বক্তব্যের পেছনে থাকে দীর্ঘমেয়াদী ভূ রাজনৈতিক অঙ্কের এক সমীকরণ। দেখুন, গত বছর অর্থাৎ 2025 সালের 22শে এপ্রিল পেহেলগাঁও হামলার জবাবে পাকিস্তানের বিরুদ্ধে 7ই মে ভারতের প্রত্যাঘাত অপারেশন সিঁদুর অভিযান হয়েছিল। আপনারা জানেন। আপনারা এটাও জানেন যে টানা 4 দিন উত্তেজনার পর ভারত ও পাকিস্তানের মধ্যে যুদ্ধবিরতি হয়েছিল। এরপর জানা গিয়েছিল যে ওই সংঘাতে পাকিস্তানকে সামরিক এবং কূটনৈতিক সহায়তা করেছিল ওই চীন। যে অস্ত্রে ভারতে হামলা চালিয়েছিল ওই পাকিস্তান, তার বেশিরভাগটাই ছিল ওই চীনের। স্বাভাবিকভাবেই এই ঘটনায় চীনের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছিল। এবার সেই চীনের এমন দাবি বেশ রহস্যময় নয় কি? কারণ ভারত পাক যুদ্ধবিরতি ইস্যুতে চীনের এই দাবি সামনে আসতেই বিতর্ক তৈরি হয়েছে। দেখুন, ইতিহাস থেকে শিক্ষা নিয়ে মনে রাখতে হবে যে চীন যখন ভারত পাক সংঘর্ষ থামাতে মধ্যস্থতার দাবি করে, তখন সেটা শুধুমাত্র শান্তির গল্প নয়। তাহলে কি এটি দক্ষিণ এশিয়ায় নিজের প্রভাব প্রতিষ্ঠার চেষ্টা? পাকিস্তানের সঙ্গে ঐতিহাসিক মিত্রতা আর ভারতের সঙ্গে সীমান্ত উত্তেজনার মাঝখানে দাঁড়িয়ে চীনের এই দায়িত্বশীল শান্তির দূত ইমেজ বেশ বিতর্কিত। তবে ভারতের ভূমিকা এখানে দায়িত্বশীল এবং সজাগ। এমনিতেই শুরু থেকেই ভারত যা বলে এসেছে সেই অবস্থানেই কিন্তু দৃঢ় রয়েছে। চীনের বিদেশমন্ত্রীর এই অবাস্তব দাবির পর ভারত সাফ জানিয়ে দিয়েছে যে 10ই মে ভারতের মার খেয়ে নাস্তানাবুদ হয়ে গিয়েছিল পাকিস্তান। পরবর্তীতে ভারতের ডিজিএমওর কাছে সংঘর্ষ বিরতির আবেদন জানিয়েছিল পাকিস্তান। তাতেই সাড়া দিয়ে ভারত সংঘর্ষ বিরতিতে সম্মত হয়। এতে তৃতীয় কোনো দেশের কোনো হস্তক্ষেপ নেই। তৃতীয় পক্ষের মধ্যস্থতায় অপারেশন সিঁদুর বন্ধ করেনি ভারত। এরপরেও বেহায়া পাকিস্তান যেমন বরাবর মিথ্যাচার করে তেমনই করে যাচ্ছে। সত্য বেরিয়ে এসে যতবারই তাদের মুখে চুনকালি দিক, তাতেও তাদের কিচ্ছু যায় আসে না।